गुड मर्निंग बंधुरा केमन आছেন সবাই आशा करी আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার সাথে সাথে আপনাদের নিয়ে যাব কলকাতা বিড়লা তারামণ্ডলে। হ্যাঁ, এর আগে আপনারা কলকাতা বিড়লা তারামণ্ডলের পার্ট 1 এবং পার্ট 2 দেখেছেন। এবারে আমরা চলে যাব সরাসরি পার্ট 3 এর মধ্যে এবং 3 এর মধ্যে আপনারা দেখতে পাবেন সুন্দর আকর্ষণীয় সেই দৃশ্যগুলি যেগুলি বিড়লা তারামণ্ডলের রুমের ভেতর করা আছে। রুমের ভেতরে যে মহাকাশ নিয়ে বিভিন্ন রকম সিন সিনারি করা রয়েছে সেই সিনের মধ্যে আজ আমরা প্রবেশ করব এবং ভ্রমণ করব বিড়লা তারামণ্ডলের সেই রুমগুলিতে কী আছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে দেব। তো চলুন প্রবেশ করা যাক বিড়লা তারামণ্ডল পর্ব 3 এর মধ্যে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন চলে এসেছি কলকাতা বিড়লা তারামণ্ডলের শেষার্ধে। হ্যাঁ, পর্ব 3 এর মধ্যে আমরা এই পর্ব 3 এর মধ্যে দেখে নেব তারামণ্ডলের যে রুম রয়েছে সেই রুমগুলির মধ্যে ছোট ছোট জিনিস, মানে টেকনিক্যালিভাবে আমাদের মহাকাশে যে সমস্ত সিন সিনারি আগে হয়েছিল যখন ডাইনোসর যুগ ছিল, সেই ডাইনোসর যুগের পরে মানে ডাইনোসর যুগ শেষ হয়ে যাওয়ার পরে যে সমস্ত সিন মানে পৃথিবীর মধ্যে ঘটেছিল, ধীরে ধীরে যে পৃথিবী জ্বলন্ত আগ্নেয় গোলা থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে আজকের এই সুন্দর পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছে, সেই সমস্ত দৃশ্যগুলি ওখানে তুলে ধরা হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে বা পর্ব 1 এবং 2 এর মাধ্যমে আমরা দেখেছি তারামণ্ডলের বাইরে এবং ভেতরের মহাকাশের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দৃশ্য আমরা দেখেছি এবং এই পার্ট 3 এর মাধ্যমে আমরা তারামণ্ডলের যে সমস্ত রুম রয়েছে, রুমের ভেতরে যে সমস্ত সিনগুলো করা হয়েছে সেইগুলি আমরা দেখে নেব। এখানে একটি ফসিল ফুয়েলস করা হয়েছে এবং তার পাশাপাশি আর্থ রয়েছে, মহাশূন্যের একটি সিন এখানে তুলে ধরা হয়েছে এবং মহাশূন্যেরই নিকটে রয়েছে চাঁদ। হ্যাঁ, চাঁদের মাটি ওখানটায় তুলে ধরা হয়েছে এবং মহাশূন্যে রয়েছে আমাদের পৃথিবী। তারপর এই রুমটির মধ্যে বিভিন্ন রকম জিনিস রয়েছে, এখানে লেখাও রয়েছে ইংলিশে। আগ্নেয়গিরির বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এবং ওজোন স্তর, এইখানে পৃথিবীর মধ্যে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে সেই মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী আমাদের এখানে আমাদের শরীরের ওজন কতটা এবং সেই পরিবর্তে আমরা যদি সূর্যে কিংবা চন্দ্রে চলে যাই সেখানে আমাদের ওজন কতটা হবে, ঠিক সেই পরিমাপই এখানে এনারা করছেন এবং একটি কম্পিউটার পাল্লা বসানো হয়েছে যেটার মাধ্যমে আমরা জানতে পারছি যে কোন গ্রহে আমাদের ওজন কতটা। সমস্ত গ্রহের এখানে চিত্র দেওয়া রয়েছে, নামসমূহ, এবং এই দেখুন একটি ব্যক্তি রয়েছে 55 কেজি 37 গ্রাম তেনার ওজন, ওটা চাঁদের মধ্যে হয়েছে, পৃথিবীতে আরও দেখতে পারলাম না। 42 কেজি পৃথিবীতে, ওই যে আর্থ 42 কেজি এবং 118 কেজি সূর্যে, ওজনটা ডবল হয়ে গিয়েছে সূর্যেতে। তো আমরা ছোট ছোট জিনিসগুলি আজকে দেখার জন্য এই পর্ব 3 ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং ধীরে ধীরে দেখে নেব রুমের মধ্যে ছোট ছোট আকর্ষণীয় জিনিসগুলি। এখানে টিভির মতো করে স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে বিভিন্ন, দেখছেন সেই আগ্নেয়গিরি ফেটে যাওয়ার পর যে সমস্ত ম্যাগমা লাভা রূপে বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে রয়েছে সেই সমস্ত সিনই এখানে দেখানো হচ্ছে। ঠিক সেই ডাইনোসর যুগে এমন ঘটনাটা ঘটেছিল, সারা পৃথিবীব্যাপী ম্যাগমা লাভায় পরিণত হয়ে গিয়েছিল, সারা পৃথিবী উত্তপ্ত হয়ে গিয়েছিল সারা ম্যাগমা দিয়ে। এই সমস্ত ব্যক্তিগুলি আমাদের মহাকাশ যাত্রীদের চিত্র। এনারা সর্বপ্রথম মহাকাশে গমন করেছিলেন এবং
চাঁদের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ঠিক তেনাদেরই ছোট ছোট মূর্তি করে এখানে রাখা হয়েছে তেনাদের ঐতিহ্য বজায় রাখার জন্য। আমরা এবার বাইরের দিকে চলে যাব, আর বিশেষ কিছু নেই, আমরা এবার ভিডিও থেকে বিদায় নেব। হ্যাঁ, এই সেই দরজাটি যেটি আপনাদের দেখিয়েছিলাম, এই দরজা থেকে আমরা আবার বেরিয়ে আসলাম। তবে এবার ভিডিও থেকেও আমরা বেরিয়ে যাব, চলে যাব দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের বিড়লা তারামণ্ডলের ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের বিড়লা তারামণ্ডলে। আপনারা যদি মেদিনীপুর থেকে আসেন তাহলে সরাসরি চলে আসবেন ধর্মতলায়। ধর্মতলার আসার ধর্মতলায় প্রবেশ করার আগেই যে হুগলি সেতু ব্রিজ রয়েছে সেটি ক্রস করার পরেই আপনাদের চোখে পড়ে যাবে এই বিড়লা তারামণ্ডল, এবং তারই সঙ্গে দেখতে পাবেন আপনারা আকর্ষণীয় সুন্দর দৃশ্য, বিশেষ করে শীতকালে। হ্যাঁ, শীতকালে বিভিন্ন রকম জিনিস আপনারা দেখতে পাবেন এই এলাকা জুড়ে, যেমন আজ আমরা দেখেছি। অবশ্যই সেই দৃশ্যগুলো শ্যুট করতে পারিনি, তবে আপনাদের যে উদ্দেশ্যে কলকাতায় এনেছিলাম সেই উদ্দেশ্যটি সফল করেছি, আপনাদের ভ্রমণ করিয়েছি বিড়লা তারামণ্ডল। তো এবারে আমরা চলে যাব নেক্সট ব্লগ ভিডিওর উদ্দেশ্যে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।